নূপুর, নূপুর, আরে তুমি এত সকাল সকাল চলে আসলে আজকে? তোমার না আরো 2 ঘন্টা পরে আসার কথা। আরে আমার আজকে খুব টায়ার্ড লাগছে, এর জন্য চলে আসছি। কেন আমি আসতে পারে তুমি খুশি হওনি? এটা কোনো কথা বললে তুমি? তুমি আসতে আর আমি খুশি হব না? হ্যাঁ, তুমি ওখানে কেন দাঁড়িয়ে? হ্যাঁ আসো, এখানে আসো। হ্যাঁ, আরে ওকে। ও ও তোমার বান্ধবী, আমার বান্ধবী সুমনা। সুমনা? কিন্তু এই নাম তো আগে কখনো শুনিনি। হ্যাঁ, তোমাকে বলা হয়নি, কিন্তু জানো ও না আজকে দুপুরে হঠাৎ করে চলে আসছে আর বলছে আজকে নাকি ও আমার কাছে ঘুমাবে, তাই আর কি যায়নি। ও আচ্ছা, কোত্থেকে আসছে ও? কোত্থেকে আসছে? গ্রাম থেকে। আরে তুমি ওকে নিয়ে কেন পড়ছো? হ্যাঁ, এখানে বসো তো। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আজকে হঠাৎ চলে আসলে এত তাড়াতাড়ি। আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে তোমার কথা? আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। আমি ভাবছি আমি আর এই চাকরিটা করব না। মানে তুমি চাকরি করবে না মানে? এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমার মাথা ঠিকই আছে, আমি চাকরিটা কেন করব না সেটা জিজ্ঞেস করো আগে। কেন করবে না? কি হয়েছে তোমার? আর এই চাকরিটা কতজন চেয়েও পায় না, আর তুমি পেয়েও কিনা করতে চাচ্ছ না? এটা কোন কথা হলো শ্রাবণ, বলো। আসলে আমি চাকরিটা করতে যাচ্ছি না। দেখো, আমাদের বিয়ের আগে আমরা দুজন কত ভালো ছিলাম। তারপর আমার লাইফটা অন্যরকম ছিল। আমি আমার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম, লং ড্রাইভে যেতাম, ট্যুরে যেতাম। কিন্তু এখন আমার জীবনটা কেমন যেন যন্ত্রের মতো হয়ে গেছে, সব কিছু একটা নিয়মের মধ্যে চলে আসছে। এগুলো আমার কাছে একদম ভালো লাগছে না, কেমন বোরিং ফিল করি তুমি জানো। দেখো, ওটা আমাদের বিয়ের আগের লাইফ ছিল। বিয়ের আগের লাইফের সাথে বিয়ের পরের লাইফ কিছুতেই মিলে না। তখন তো আমাদের কোনো সংসার ছিল না, এখন আমাদের সংসার হয়েছে। তুমি কেন চাকরি ছাড়বে? আর আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তাহলে তুমি এসব কথা কেন বলছো বলো? কেন বলবো না বলো? দেখো, আমার বন্ধু যারা এখনো সিঙ্গেল আছে তারা লাইফে কত চিল করতেছে, কত মাস্তি করতেছে, কিন্তু আমার লাইফটা একদম একঘেয়েমি হয়ে গেছে। আচ্ছা শোনো, একটা কাজ করি, তুমি একটা প্রেম করো, আমিও আলাদা একটা প্রেম করি। শ্রাবণ, তোমার কি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার স্বামী হয়ে আমাকে বলছো আমি অন্য জায়গায় রিলেশন করব? আচ্ছা এক কাজ করো, তোমাদের মাঝখানে আমাকে শুতে দাও। তোমাদের মাঝখানে শুতে দিলে আমার টায়ার্ডনেসটাও কাটবে আর আমার ভালোও লাগবে। আরে তুমি এসব কি বলছো? আমার আর আমার বান্ধবীর মাঝখানে শুবে মানে? তোমার কি মাথাটা এবার সত্যিই খারাপ হয়ে গেছে? না, আমার মাথা একদমই ঠিক আছে। সরো তো, আমি শুবো এখানে। শ্রাবণ, ভালো হবে না বলছি। দেখো, আর যাই হোক, একটা মেয়ে সবকিছু করতে পারলেও তার স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে পারে না। তাই না? স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে পারে না, তাহলে একটা ছেলে কি করে তার বউয়ের ভাগ অন্য কাউকে দেবে? মানে